অদ্য 12:30টায় গোপালগঞ্জ শহরের জিমি হোটেল থেকে হোটেলের জেনারেল ম্যানেজার মিস্টার কবির সাহেব আমাকে জানান তাদের হোটেলের 5 তলার 505 নম্বর রুমের আবাসিক হোল্ডার দরজা খুলছেন না, সকাল থেকে দরজা খুলছেন না। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমি সহ এসআই আশিকুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা দরজা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করি। গিয়ে দেখি আমরা সে যেই রুমে থাকতো ওইখানে মানে মৃত অবস্থায় তাকে পাই এবং সে তার বেড থেকে নিচে কাত হয়ে পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে হার্ট অ্যাটাকে কিংবা অন্য কোনো কারণে মারা যেতে পারে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য সুরতহাল করে ডেড বডি গোপালগঞ্জ সদর হাসপাতাল পাঠিয়েছি। আমরা পোস্টমর্টমের পরে জানতে পারবো আসলে মৃত্যুর কারণটা কি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ধন্যবাদ। গায়ে কি কোনো আঘাতের চিহ্ন বা এই ধরনের কিছু আছে? না, গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে সে যে বেডে থাকতো ওইখানে সে বমি করছে রাতের বেলা, বমির চিহ্ন পাওয়া গেছে এবং তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। সকালে আমাদের নিয়ম অনুযায়ী 10টা থেকে 10:30 নাগাদ যে গেস্ট হোটেলে স্টে করবেন কিনা এটা জানার জন্য আমরা ফোন দিই। তো উনি ফোন রিসিভ করেননি, বিধায় আমরা 11টার দিকে আমাদের একজন স্টাফ পাঠাই যে দরজায় নক করতে আজকে থাকবে কিনা এটা জানার জন্য। পরবর্তীতে উনি ভেতর থেকে রেসপন্স করেনি। তো আমাদের যেহেতু চেক আউট টাইম দুপুর 12টা, সেহেতু আবার পুনরায় আমরা 12টার দিকে নক করি, তখনও উনি রেসপন্স করেনি। তারপর পরবর্তীতে আমরা ওনার ফ্যামিলিতে জানাই যে ওনার সাথে এই গেস্টের সাথে কোনো কথা হয়েছে কি না। তো ফ্যামিলি থেকে জানানো হয় যে গতকাল রাতে ওনার সাথে লাস্ট কথা হয়েছে। তো পরবর্তীতে আমাদের হোটেলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওনারা আবারও নক করেন, যেহেতু আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা প্রশাসনে একটু জানাবো, যেহেতু উনি রেসপন্স করছেন না, ফোন রিসিভ করছেন না। এটা জানানোর আগে আমরা আরেকবার নক করি। পরবর্তীতে 1:15টার দিকে নক করা হয়। তো যখন ফাইনালি আমরা রেসপন্স পাই না ওনার, তখন আমরা ওসি সাহেবকে জানাই যে বিষয়টা, যে স্যার আমাদের একজন গেস্ট ভিতর থেকে রুম লক করা, কিন্তু ওনার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। তখন ওসি সাহেব থানা থেকে এসআই আশিক সাহেবকে পাঠান। পরবর্তীতে 2টো নাগাদ আমরা ওনার দরজা ওই কাঠমিস্ত্রির দ্বারা দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনাকে রুমে মাথা নিচের দিকে দিয়ে পড়া অবস্থায় পাই।